এই গল্পে মেঘলা এক মাটির উঠোনে বসে পাতা সাজাচ্ছে। হঠাৎ তার চোখে পড়ে গ্রামের লোকেরা একে অপরের সঙ্গে ঝগড়া করছে। মেঘলা ভাবছে, এই গ্রামের লোকগুলো এত স্বার্থপর কেন? কেউ কারো কথা ভাবে না, মিথ্যে আর প্রতারণায় ভরে গেছে সবকিছু। এক সাধু মহারাজ আসে আর বলে, মা, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে? মেঘলা বলে, বাবা, এই গ্রামের লোকগুলো এত নিষ্ঠুর, কেউ কারো কথা ভাবে না, শুধু নিজের স্বার্থ দেখে। সাধু মহারাজ হাসি মুখে বলে, কারণ তাদের হৃদয়ে অন্ধকারের বাসা বেঁধেছে। তবে হনুমানজি শরণ নিলেই এই অন্ধকার দূর হবে। মেঘলা বলে, তাহলে হনুমানজি পুজো করলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? সাধু বলে, শুধু পুজো নয়, মন থেকে পাপের পথ ত্যাগ করতে হবে। সৎ পথে চললেই হনুমানজি নিজেই পথ দেখাবেন। মেঘলার চোখে আশার আলো জাগে। গ্রামের প্রধানও মানুষের থেকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পথ নিচ্ছে, আর দূরে দাঁড়িয়ে মেঘলা দেখে বিরক্ত হচ্ছে। মেঘলা একা একদিন হনুমানজি মন্দিরে প্রার্থনা করছে। তখন হঠাৎ গ্রামে ভয়াবহ দুর্যোগ নেমে এলো। প্রবল ঝড় বৃষ্টি আর বজ্রপাতের কারণে বাড়ি ঘর ভেঙে পড়তে লাগলো। ফসল নষ্ট হয়ে গেল। মানুষ আতঙ্কে চিৎকার করছে, বলছে, হে ভগবান, এ কি হলো? আমাদের রক্ষা করো। সবাই একত্রিত হয়ে কান্নাকাটি করছে, আর সাধু মহারাজের কাছে গিয়ে বলছে, আমরা পাপ করেছি, তাই এই শাস্তি পাচ্ছি। গ্রামে সবাই একত্রিত হয়ে প্রার্থনা করে, হে হনুমানজি, আমাদের ক্ষমা করো, আমরা সৎ পথে চলবো। ঝড় থেমে যায়, আকাশও পরিষ্কার হয়ে যায়। সবাই আনন্দে পরস্পরের দিকে তাকায়। গ্রামের প্রধান লজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকে। গ্রামের প্রধান বলে, ভুল করেছি, ক্ষমা চাচ্ছি, আমি সৎ পথে চলবো। একে অপরের সঙ্গে জড়িয়ে ধরে হনুমানজি কৃপায় আমাদের গ্রাম আবার নতুন জীবন পেল। সাধু মহারাজ হাসি মুখে সবাইকে আশীর্বাদ করতে থাকেন।